তো এই রোদ বৃষ্টি ঝড়ে সবসময় থাকা লাগতেছে। তো এটা আসলে এখন ফিল করতে পারতেছি যে ট্রাফিক পুলিশদের কষ্টটা আসলে এটা একটা কষ্টকর কাজ। এই যে দেখেন বাস স্টপেজ কিন্তু এটা না, বাস স্টপেজ হচ্ছে ওইটা। আমরা মানুষকে যতবারে বলতেছি, মানুষ এখানে দাঁড়াচ্ছে, এখান থেকে উঠতেছে। আর বাস যদি একটা এই জায়গায় থামে, তার পিছনে আরো দুইটা থামে। এটা নিয়ে ভাই কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারতেছি না। ট্রাফিক পুলিশটা হচ্ছে রাস্তায় রাস্তায় দাঁড় করে যে হয়রানিটা করে, ওই হয়রানিটা যদি বন্ধ করে তবে আর মনে হয় না যানজট তেমন আগের মতো হবে। যানজট বলতে এখন আগের মতো তেমন যানজট হচ্ছে না, কিন্তু যতটা হচ্ছে সেটা হচ্ছে রং রোডে অনেকে যাওয়া আসা করছে, তারপর হচ্ছে অনেকে আছে সিগন্যাল মানতেছে না, এইরকম হচ্ছে আর কি। মূলত হচ্ছে সচেতন হতে হবে, সবাই নিজ নিজ দায়িত্ব থেকে সব সিগন্যাল সব কিছু মেনে চলতে হবে। যদি এগুলো মেনে চলে তাহলে আশা করি আর যানজট হবে না। ট্রাফিক পুলিশটা হচ্ছে তারা যে রাস্তায় রাস্তায় দাঁড় করে যে হয়রানিটা করে, ওই হয়রানিটা যদি বন্ধ করে তবে আর মনে হয় না যানজট তেমন আগের মতো হবে। এই যে দেখেন বাস স্টপেজ কিন্তু এটা না, বাস স্টপেজ হচ্ছে ওইটা। আমরা মানুষকে যতবারে বলতেছি, মানুষ এখানে দাঁড়াচ্ছে, এখান থেকে উঠতেছে। আর বাস যদি একটা এই জায়গায় থামে, তার পিছনে আরো দুইটা থামে। এটা নিয়ে ভাই কোনোভাবে আমরা কন্ট্রোল করতে পারতেছি না। সেটা সঠিকভাবে আমার ধারণা আমার বলতে পারতেছি না, কারণ তারা প্রফেশনালি করে, তারা জানে। আর আমরা তো প্রফেশনালি করতেছি না, এই কারণে আমরা এটা বিষয় নিয়ে আমরা জানতে পারতেছি না। আমরা অনুরোধ করি যে তারা আসুক, তারা তাদের মতন কর্মস্থলে কাজ করুক, আবার দেশটা ঠিক করুক। আমরা তাদের কাছে এটাই চাই, কারণ ট্রাফিক পুলিশ না থাকলে এটা কন্ট্রোল করা অসম্ভব। ছাত্ররা কখনো পারবে না এটা কন্ট্রোল করতে, কারণ এটা হচ্ছে একমাত্র ট্রাফিকের কাজ। তাদের প্রফেশনাল, তাদের পুরো ট্রেনিং দেওয়া আছে, আমাদের তো ট্রেনিং নেই। আমরা অনুরোধ করতেছি পুলিশ ভাইদেরকে, তারা আসুক। অবশ্যই এটাতে পরিশ্রম আছে, অনেক পরিশ্রম। সারাদিন দাঁড়ায় থাকতে হয়, চিল্লাচিল্লি করতে হয়। যারা ট্রাফিকের কাজ করতেছে তাদের জন্য তো শারীরিক একটা কষ্ট আছেই, বা স্বাভাবিকভাবে এখন প্রকৃতির অবস্থা একটু খারাপ, তো মাঝে মধ্যে বৃষ্টি পড়তেছে। তো এই রোদ বৃষ্টি ঝড়ে সবসময় থাকা লাগতেছে। তো এটা আসলে এখন ফিল করতে পারতেছি যে ট্রাফিক পুলিশদের কষ্টটা আসলে এটা একটা কষ্টকর কাজ। তো এর বাহিরে যে কষ্ট সেটা হচ্ছে রুলস মেনটেন করানো। আমাদের দেশের মানুষজন আসলে সবসময় রুলস মেনটেন করতে চায় না, তারা যে যার মতন চলতে চায়। তো এরকম একদল মানুষকে রুলসের মধ্যে নিয়ে আসাটা বেশ ভালোই কঠিন একটা বিষয়। অনেকেই রুলসের কথা বললে আমাদের উপর রেগে যায়, কিন্তু আসলে রাগ করার তো উচিত না, কারণ এটা রুলস, এটা মানা সবার জন্য দরকার। তো তারপরে অনেকে বুঝতে চায় না আর কি। তো এটা আমাদের জন্য বেশ সমস্যা সৃষ্টি করে। ট্রাফিক পুলিশ হচ্ছে তাদের সংখ্যাটা আসলে বাড়াইতে হবে। তাদের যে সংখ্যা, আমার মনে হয় এটা দিয়ে হ্যান্ডেল করাটা একটু কঠিন। আর পাশাপাশি তাদের ডিউটি, তারা যেটা দাবি করছিল যে অনেক বেশি ডিউটি, আসলেই স্বাভাবিক। একজন মানুষ যদি দীর্ঘক্ষণ ডিউটি করে তাহলে সে কখনোই প্রপারলি ডিউটি করতে পারবে না। তো তাদের ডিউটিটার লোক বাড়ায় এবং ডিউটির পরিমাণটা কমানো দরকার, অর্থাৎ সময় কমানো দরকার, লোক বাড়ানো দরকার, তাহলে তারা ভালোভাবে কাজ করতে পারবে। আর পাশাপাশি এখানে ট্রাফিকের যে সিগন্যালগুলো, এখানে কোনো সিগন্যাল কিছু নাই। এইগুলো যদি থাকতো তাহলে ট্রাফিক পুলিশের কাজ অনেকগুলো কমে যেত। এখানে কোনো সিগন্যাল না থাকার কারণে ট্রাফিক পুলিশকে এখানে সিগন্যাল দিয়ে জন্য দাঁড়াতে হচ্ছে। তো এটা খুব একটা সমস্যা সৃষ্টি করতেছে। তো গভর্নমেন্ট যদি এগুলো নজর দেয় তাহলে আশা করা যায় যে ট্রাফিকের কাজটা অনেক সহজ হয়ে যাবে। ওনারা একটু ফুটওভার ব্রিজটা একটু কম ইউজ করতেছে, বাঙালি বলে কথা, যতটা পারতেছে মানে হুটহাট করে গাড়ির মাঝখান দিয়ে চলে যাচ্ছে। আমরা চেষ্টা করছি ওনাদের একটু নিয়ম শৃঙ্খলাভাবে চলাফেরা করানোর জন্য।